नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। सुंदरबन और समुद्र को बचाने के लिए राज्य सरकार की नई पहल। गंगा हर आपदा से प्रभावित होती है, समुद्र लगातार टूट रहा है। इस स्थिति से निपटने के लिए राज्य सरकार की नई पहल है समुद्र तट के किनारे वृक्षारोपण करना। राज्य सरकार ने नदी एवं समुद्री तटबंधों के कटाव से को रोकने के लिए एक विशेष पहल की है। दक्षिण 24 परगना जिला प्रशासन की विशेष पहल के तहत मंगलवार को सागर द्वीप पर यह कार्यक्रम मनाया गया। जिला मजिस्ट्रेट सुमित गुप्ता, मंत्री बंकिम चंद्र हाजरा और अन्य अधिकारियों ने व्यक्तिगत रूप से समुद्र तट पर मैंग्रोव के पेड़ लगाए और समुद्र के पास रहने वाले लोगों को मैंग्रोव वितरित किए। इस दिन विशेष पौधे मुख्यतः वेटिवर घास प्रजाति के पौधे लगाए गए। जिला प्रशासन आने वाले दिनों में गंगा और पूरे सुंदरबन को कटाव से बचाने के लिए विशेष पहल कर रहा है। इस विशेष वृक्षारोपण कार्यक्रम में जिला मजिस्ट्रेट सुमित गुप्ता, सुंदरबन विकास मंत्री बंकिम चंद्र हाजरा, सागर ब्लॉक बीडीओ कन्हैया कुमार राय, GBDA अधिकारी निरंजन तरफदार, काकद्वीप SDO मधुसूदन मंडल, SP पाटेश्वर राव, जिला वन अधिकारी मनोज कुमार अग्रवाल उपस्थित थे। इनके अलावा ADM जनरल अनीश दास गुप्ता और अन्य अधिकारी मौजूद थे। पूरे कार्यक्रम का संचालन सूचना एवं संस्कृति विभाग की अधिकारी अनन्या मजुमदार ने किया। इनके अलावा इन्होंने क्या कहा, देख लीजिए ITV न्यूज पर। আমরা যারা রয়েছি সবাই উঠে দাঁড়াবো। শুরু হবে রাজ্য সঙ্গীত, এই বাংলা সঙ্গীত। SP সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট তাকে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে বরণ করে দেওয়া হচ্ছে। নীলাঞ্জন মল্লিক মহোদয়, ডিরেক্টর সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ যোগে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন এবং বন বিভাগের আয়োজনে ম্যাসিভ ম্যানগ্রোভ প্ল্যান্টেশন, ম্যানগ্রোভ চারা রোপণ, তাকে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে বরণ করে নেওয়া। অ্যান্ড CFO গ্রিন প্রজেক্ট উইং। প্রদীপ প্রজ্বলনের পর উদ্বোধনী তুলে ধরো তোমার দেবালয়ে প্রদীপ করো আমারে দেহ খানি। আমাদের থেকে থাকে দেখ যতগুলোই পিলগ্রিমরা আসুক তারা ভালোভাবে সুষ্ঠুভাবে তারা আবার এখানে স্নান করে পুজো দিয়ে আবার মানে ওদের বাড়ির দিকে চলে যায়। এইটাকে যতটা গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর মেলা, এই জন্য এবার সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমরা কিন্তু গ্রিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা করছি। সেখানে বিভিন্ন ইনিশিয়েটিভ আমাদের নেওয়া হয়েছে, যেমন সোলার লাইট, আরও একটা ব্যাগ তৈরি করবো আমরা, প্লাস্টিক বটল ক্রাশার ইউনিট, অ্যান্ড এই ডেলি বিচ ক্লিনিংটা আমাদের হবে। অ্যান্ড আমাদের এটাই পারপাস, যেভাবে আমরা এই বিচটাকে নেব সেইভাবেই আমরা মেলার পরে এই বিচটাকে সেই কন্ডিশনে ফিরিয়ে দিতে পারি। আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করবো। শিক্ষা একেই বলা হয়। এবার SHG গ্রুপের আমি আস্তে আস্তে ডাকবো। স্যার আসন গ্রহণ করুন। বসুন স্যার। বন বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের
তরফ থেকে যে ম্যাসিভ ম্যানগ্রোভ প্লান্টেশনের যে কর্মসূচি আজকের সাংখ্য দর্শন কপিলের পাদদেশে অনুষ্ঠিত হচ্ছে। সবাই মানে যেমন ফরেস্ট ডিপার্টমেন্টের এসিএস আমাদের মাননীয় মন্ত্রী এখানে রয়েছেন, এসপি সাহেব, পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছেন, মেলা অফিসার এডিশনাল এসপি সাহেব রয়েছেন, ফরেস্ট অন্যান্য সিনিয়র আধিকারিক রয়েছেন, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভে ডাইরেক্টর রয়েছেন, টাইগার রিজার্ভে ডাইরেক্টর রয়েছেন। আমাদের একটাই এখানে বার্তা, ডিএফও এখানে রয়েছেন, একটাই বার্তা আমাদের, যেমন ম্যানগ্রোভটা সরকারি জমি হোক কি ফরেস্ট জমি হোক কি ইরিগেশন যে কোনো জমিতে কিন্তু সে রক্ষা করার জন্য কিন্তু পুরো সমাজকে, সাধারণ মানুষকে দায়িত্ব নিতে হবে কি এই ম্যানগ্রোভটা বেঁচে থাকবে। আর আমাদের দিক থেকে এই ম্যানগ্রোভটাকে কিভাবে আমাদের এন্ড থেকেও আমরা মানে ব্যবস্থা করতে পারি কি এই ম্যানগ্রোভগুলো থাকে। অ্যান্ড ওর জন্যই কিন্তু এই 2-3 বছর পরে কিন্তু এই ম্যানগ্রোভের আমরা কিন্তু ইফেক্ট দেখতে পাই। আজকে কত ম্যানগ্রোভ বিতরণ করা হবে বলে রাজ্য সরকার বা আপনাদের প্রশাসন থেকে করা হলো? আজকে কিছু আমাদের ম্যানগ্রোভে চারা এখানে হয়তো আমরা 50,000-1 লাখ মতো চারা আজকে নিয়ে এসেছি, বাকি জায়গাও আমাদের জায়গা আইডেন্টিফাই করাও হয়েছে, ওই স্যাপলিং প্লান্টেশন করে আমরা বাকি জায়গায় ওটা লাগাবো। থ্যাংক ইউ। জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সুন্দরবনের মন্ত্রী কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, এই বিষয় নিয়ে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট অত্যন্ত দায়িত্ব নিয়ে এগুলো মনিটরিং করছে, কিন্তু সেই জায়গাতে যারা বাঘের মুখে পড়ছে বা যারা মারা যাচ্ছে সেক্ষেত্রে তাদের পরিবারের প্রতি আমাদের সরকারের তরফ থেকে তাদের আর্থিক সাহায্য করা হচ্ছে। এখন আমাদের গরিব মানুষরা মিন ধরতে গিয়ে হয়তো কোথাও কোথাও আক্রান্ত হচ্ছে বাঘের দ্বারা, কারণ এখানে তো তাদেরও তো খাবারের অভাব। কারণ অধিকাংশ জায়গায় আপনাদের যে পরিমাণ আমাদের জায়গা ছিল সেই জায়গাটা অনেকটা নদীর তলায় চলে গেছে, স্বাভাবিক তাদেরও তো একটা আশ্রয় দরকার আছে। তবে আমাদের ফরেস্ট দপ্তর অত্যন্ত দ্রুততার সাথে ওরা খবর পাওয়ার সাথে সাথে তার ব্যবস্থা নিচ্ছে। ঠিক আছে, 1 সেকেন্ড ওরা দেরি। ঠিক আছে।